रहमते जालाम मेरा जुबानी रहमते जालाम मेरा जुबानी दो आलम में आए सबेरे सबेरे यतीमों को जिसने गले से लगाया परेशान उम्मत को गम से छुड़ाया। अल्लाहुम्मा नारे तकबीर, नारे तकबीर, फुरफुरा शरीफ, औलाद मुजाद जवान, नारे तकबीर। लोक कोথায় খাইয়ে দিলে লোক থাকে কিন্তু যুক্তি আছে? তাহলে এত কষ্ট করে জলসা দিয়ে কি লাভ হচ্ছে? খাবে তো কুটুমরা খেয়ে পালাবে, বলতে হবে না? ওরা নানি বাড়ি দাদি বাড়ি ফুফুর বাড়ি সব ঢুকবে আর খাবে, খেয়ে মোটর সাইকেল ভরে বেরিয়ে যাবে। কি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على الله मोहब्बते सुने पड़ेन अल्लाहुम्मा खूब दोराज मेराज काबा किया अज के फकरे अदम है तोरे नजर नक्श पाए मुबारक खुद हबीबे खुदा उनके तस्वीर सीने में मौजूद है अल्लाहुम्मा रहमते जालाम
मेरा जुबानी रहमत जाला मेरा जुबानी दो आलम में आए सबेरे सबेरे यतीमों को जिसने गले से लगाया परेशान उम्मत को गम से छुड़ाया। अल्लाहुम्मा दीनो मिला ईमानो मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमरी वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह को जोरे जोरे ला इलाहा इल्लल्लाह। আসমান মালিক জি আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ। আসমান মালিক জি আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ मौतेर मालिक से अल्लाह। ला इलाहा इल्लल्लाह महशर मालिक जे अल्लाह বিচারের মালিক সে আল্লাহ। জাহান্নামের মালিক যে আল্লাহ জান্নাতের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া प्यारा हाज़िरीन मजलिस उपस्थित আমার নেককার আল্লাহওয়ালা পরেশগার দিনদার আমার সখী ভাইজানেরা আওলাদে মুজাদ্দিদ জামান গণ উলামায়ে কিরাম আমার মুরব্বী বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা ভাইজানেরা যুবক ভাইয়েরা ছোট ছোট বাচ্চা ছেলেরা পর্দা আড়ালে আমার মা ও বোনেরা माशाल्लाह सन्धे থেকে নিয়ে সব এক একে পরস্পর পীরের আওলাদরা সব উঠলেন আপনাদের এলাকা আলেম উঠলেন আমার পরও আছে দুজন তবে লোক হবে লাস্ট বেলা একটু হবে কি সিগন্যাল পড়ে না তো
সিগন্যাল দেবে তার আগে সিগন্যাল মাঝখানে একবার মেরে দিয়েছে, সব কাজ মিটিয়ে ঘর চলে গেছে। কথা আর কুটুমগুলো ভালো লাইন পেয়ে গেছে। কি কুটুমগুলো, আমার আব্বাজানের ছোট হুজুর কেবলার একটা কথা মনে পড়ে যায়। বলে, বাবা রাজ্যে সারা জলসা করবে না আর্ধের রাতে? বলে, হুজুর আর্ধের রাতে পার করে দিতে হবে। বলে, বাবা মাইক গুলো কি করতে করেছো? এই জেনারেটর ভাড়াটা কি করতে করেছো? প্যান্ডেলটা সেই তো ভাড়া তো দিতে হবে। হ্যাঁ, লাইটিং ভাড়া। খানা যখন করবো, যখন যখন বিদেশের লোক বাহিরের লোকগুলো যাবে কোথায়? কি আপনার এখানে এই দেশের লোক তো সব, এখানকার লোক কজন আছে হাত তোলেন তো দেখি। সবই তো আছে বাইরের লোক। বাইরের লোক আসে নাকি? ও বাইরের লোক পালিয়ে গেছে, কাজ মিটিয়ে দিয়েছে। বললাম না, কুটুমগুলো ভালো লাইন ধরেছে। নানি কেমন আছে গো? এই যে নানি, এই তোমাদের পাড়ায় জলসা হচ্ছিল, এলাম। কি বাবা, তোর মা ভালো আছে তো? হ্যাঁ, তোর ছেলে গুলো ভালো? না নানি, বেশিক্ষণ থাকবো না নানি, পালাবো। না বাবা যাবি যা, কিন্তু তোর মা আমাকে খারাপ বলবে না, তুই এক মুঠো ভাত খেয়ে যাবি বাবা। নানি বলছে এক মুঠো ভাত খেয়ে যাবি। নানিকে বলতে হবে না, আমি খেতেই এসেছি, বলতে হবে না, ও খাবার জন্যই ঢুকেছে, খেয়ে নিয়ে চ কাজ মিটিয়ে নিচ্ছি নানি বাড়ি। কথা ঠিক বলছি না? অন্তত আধ ঘন্টা শোন, একটু অন্তত শোন। আমার মতে এখন কি বলে জানো, সব কুটুম বাড়ি বাড়ি সব কুটুমগুলোকে খাওয়া বন্ধ করে দেয়। আমার বাড়িতে কি করে, একদম সব বন্ধ, রান্না হয়নি আজকে, হাঁড়ি মানা আছে। তবে যাই হোক, যাদের যাদের অশোনা অভ্যেস তারা শুনে যাবে। কি এই যে অনেক সন্ধ্যাবেলা তো আমি তো ঢুকে গাড়ি ঢুকালো মুশকিল, যা দেখলাম। আর এত মেয়ে ছেলে, বাপরে বাপ, এত মেয়ে ছেলে ঢুকেছে। বললে মা মার খায়, না বললে বাপ ব্যাংক খায়। এই যত মেয়েরা ঘুরছে না রাস্তাঘাটে, দোকানে ঘুরলো না, এটা মেয়েদের দোষ নাই, গার্জেনের দোষ আছে না নাই জন্য। হ্যাঁ, আর মেয়ে ছেলে এমন একটা জিনিস আনবেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেয়ে মানুষরা হলো আর নিসা হেফালাতিস শায়াতিন, মেয়ে মানুষরা হলো শয়তানের জাল। কি বললাম? শয়তানের। বড় বড় আল্লাহর ওলিদেরকে ফাঁসি দিয়েছিল, জানা আছে কি? আর আপনি আমি কোথাকার কে? আপনি আমি কোথাকার কে? ইমামে আজমকে ফাঁসা দিয়েছিল মেয়ে মানুষ। তবে যে আল্লাহর হয়ে যাবে, আমার আল্লাহ তার হয়ে যাবে, ইজ্জতের মালিক আল্লাহ। অতজুল্লু মান তাসাউ অতজুল্লু মান তাসাউ বিদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত সম্মান দেনে ওয়ালা হলো কে? আল্লাহ। বুঝলেন?
নবীর উম্মতিনা শুনে কি দেন ইমানদার ভাইয়ানেরা, শুধু আজকে মেয়ে দিক দিয়ে নয়, যিদি দিয়ে আপনাকে বিপদে ফেলতে যাবে, যেদিকে মুসিবতে আপনি পড়বেন, দেখবেন আপনি যতই মুসিবতে পড়বেন আর আল্লাহ কথা দিয়েছে বান্দা তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে জবান দিচ্ছি, তুমি যত বড় মুসিবতে পড়ে যাও, যেখানে বিপদে পড়ো আমি আল্লাহ তোমাকে ওই হেফাজত করে দিতে প্রস্তুত আছে। জোরে হবে না? বাড়িতে যারা বসে আছো বাবা, রাস্তায় এখন যারা ঘুরছে চলে আসো, হ্যাঁ এখনো চলে আসো বাপ, কারণ এত কষ্ট করে এলাম দূর থেকে, আর আমি তো এসে গেছি অনেক, আমার খাতায় লেখা আছে 12 নম্বর তালদি আব্দুল সালাম, গাড়ি ভেঙে ফেলবা 9টা থেকে টাইম, ব্যাস এসে গেছি অনেকক্ষণ। ড্রাইভার সাহেব দেরি করে আসর নামাজ পরেই বেরিয়ে পড়েছে, আস্তে আস্তে ফোন হচ্ছে খালি যাচ্ছি যাচ্ছি, আর এদিকে লেখা আছে 12 নম্বর পাতিখালি কি মাঝে পড়া না কি বলে, কি পড়া, উত্তর পাতি মোহাম্মদ জাকি, ইনিও বলছে হুজুর কখন আসছেন, ঠিক 12টায় ঢুকে ইনশাআল্লাহ। এইখানে এসে ঢুকে পড়েছি, একদিন বললো হুজুর এইটাই তাল দি, কি বকছিস, দাও তোমার তাল দি, এখানে পাতিখালি, বলছে না যার নাম তাল দি তার নাম পাতিখালি। কি বলি আল্লাহ জানে, এত খিদেও লেগেছে, মানে সেই আসরবেলা বেরিয়েছি কিচ্ছু খাইনি, রাস্তায় যে দাঁড়াবো মানে এত জাম গাড়ি, সেই বালিবিরির কাছে ডানকুনির কাছে কোন রকম ফেড়ে বেরিয়ে এসেছে চা খাওয়ার সময়, এসে দেখছি এই ঘটেছে। ওটা নাই जो चीज आदमी का कसर जोर जोर एके आबिदाना दिगल खाके गोल। हजरत अशरफ अली थानी से बोले যার যেখানে দানা পানি আছে, যার যেখানে রুজি আছে, আমার আল্লাহ পাক তাকে যেমন করুক সেই জায়গায় পৌঁছে দেবে। জোরে হবে না? রুজির মালিক কে? আরো জোরে বলো। না না, গ্রামে পঞ্চায়েতের প্রধান না বলছেন, ভোটের গোলমাল করেন, সাইজ করে দেবে। এই কোথায় যাচ্ছে আবার, একে লোক কোন পালাচ্ছে, লাইটলি কোথায় যাচ্ছে, চলে যাচ্ছে নাকি? হ্যাঁ যাওনি ভাই, একে তো আর আজ হয়ে এলো 12টা পার হচ্ছে, তো আস্তে সব দিকে 12টা বাজছে, ঘড়ির কাটা 12টা বাজবে, তাবা শ্রোতার 12টা বাজবে, হুজুরদের 12টা বাজবে, মুলি সাহেবদের 12টা বাজবে, হ্যাঁ মুরব্বী যারা আছে এদের মুরব্বীরও কিছু কিছু 12টা বাজছে আস্তে আস্তে, তারপরে হ্যাঁ রাত্রিরে 12টা বাজবে, তারপরে আস্তে আস্তে তাবারকের 12টা বেজে যদি ঘর চলে যাবো। কি যাই হোক, এখন কথা হলো লোক থাকলে ওয়াজ করে শান্তি, তবে যারা ঘুরে বেড়াচ্ছে এখনো চলে আসে, তবে আসবে কি কথা শুনে, তবে যাদের বুকে কো মানুষ তাদের মধু পছন্দ হয়, কথা বলে। জহর জহরিকে চেনে, সোয়া চেনে কচু, আর বাঁদর চেনে কলা। যে যেমন আল্লাহ তাকে তেমন জিনিসে মিলাবে। যাদের গু খাওয়া বেশ আছে তারা মধু কখনো খাবে না, কথা ঠিক না বেঠে? গান বাজনা ফাংশন কাওয়ালি যাত্রা দেখা তাদের অভ্যেস আছে,
তাদের ওয়াজ নসিহত মিলাদ মাহফিল পছন্দ হয়? কি গো? আহা, যাদের মধু খাওয়া অভ্যেস আছে, মধু জলসা মিলাদ মাহফিল, হ্যাঁ, যেখানে মাহফিল সবেসানি দোয়ার মাহফিল যাদের শোনা অভ্যেস আছে, তারা আবার গু খায়? কি আমার হুজুর কেবলার কথা, বাবা জাইসা কি তাই শুন, বাবা যে যেমন আল্লাহ তাকে তেমন জিনিস। তবে এমন একটা বাগানে আল্লাহ আমাদের হাজির করিয়েছে, শুনে রেখে দেন, এই জায়গায় যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন, রাসূলুল্লাহ বলছেন এই জায়গায় যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন, আল্লাহর একদল আসমান থেকে একদল ফেরেশতারা আসমান থেকে নিচেই নেবে, সেই জলসার যতগুলো শ্রোতা বসে থাকবে সমস্ত শ্রোতাদের মাথার গোড়ায় নূরে দুটো ছায়া করে বসে আছে। শুধু তাই না, এই জায়গায় রাসূলুল্লাহ শুধু আসে না, এই জায়গায় স্বয়ং রাসূলুল্লাহ নিজে বলছেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, আমি রাসূলুল্লাহর বাণীর কথাবার্তা হয়, আল্লাহর কোরআনের আলোচনা শোনায়, রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলেন, যেখানে আমি রাসূলুল্লাহর উপরে দরুদ সালাম চলতে থাকে, কেউ হাজির থাকো নাই থাকো গো, ওই মাহফিলে স্বয়ং আমি রাসূলুল্লাহ নিজে হাজির হয়ে যায়। আরো জোরে বলে, রাসূল আসতে পারে না, পারে না, জোরে বলে, রাসূল আসতে পারে তো? আবার রাসূল মদিনায় শুয়ে আছে, জিন্দা না মুর্দা? জিন্দা না মুর্দা? আপনি বলছেন জিন্দা, আর এক শয়তানরা বলছে মুর্দা। তো আবার আলে, ওরা আবার আলে, যারা বলছেন মুর্দা ওরা একটা বড় আলে। তাহলে আপনি কোন আলেমের কথা নেবেন? ইনি বলছে আলেম বলছে মুর্দা, আর এক আলেম বলছে জিন্দা, তাহলে আপনি কোন আলেমের কথা নেবেন? নবীর উম্মতেরা শুনে কে দেন, একটা আলেম মনে করলে হাজার হাজার মানুষকে গুমরা করে দিতে পারে না, পারে না, জোরে বলেন। আবার একটা আলেম মনে করলে হাজার হাজার মানুষকে সঠিক রাস্তা দেখাতে পারে। রাসূলুল্লাহ বলছেন, আখিরি জামানাতে শেষ যুগেতে আলেম দুই প্রকার বেরোবে, খায়রুল উলামা ও শাররুল উলামা, হাক্কানি আলেম আর গুমরাহি আলেম। রাসূলুল্লাহ বলছেন, আলেমরা হবে নাইবে নবী, আর আলেমরা হবে নাইবে ইবলিস। কিন্তু হাক্কানি গুমরাহি চিনব কি করে? সবই তো দেখছি দুলালের তালমিসিরি। দুলালের তালমিসির গায়ে কি লেখা আছে? নকল হইতে দু নম্বরী মাল তৈরি করে বোতলে ঢুকিয়ে দিয়ে ও গায়ে লিখছে নকল হইতে শব্দ। চিনব এহিয়া হুজুরকে দেখলে মনে হচ্ছে বিশাল ব্যাপার। হুজুরদের ছেলে কি সুন্দর দেখছে, চকচক করছে। এক একটা মলিশাকে দেখবেন, দেখবেন এক একটা বক্তা উঠে মাইকে দেখবেন, একদম পাঁচকন পাঁচকন যা পরে পাগড়ি ফাগড়ি পরে আসে, হাত পর্যন্ত জামা, আবার চোখে চশমা, এমন সেজে আসছে হুজুর মলি সাহেব যেন মানে বিরাজমান আল্লাহ ফেরেশতা ঢুকছে গ্রামে। কথায় আছে কি জানো, মলি সাহেবের মাথায় টুপি, বিড়ি খায় চুপি চুপি। আর হুজুরের ছেলে হলে কি হবে জেনে রাখবেন, এটাও জানবেন। আমার আব্বাজান ছোট হুজুর কেবলা নিজে বলেছিলেন, বলে বাবা নবীর বেটা যদি কাফের হতে পারে
নবীর ছেলে যদি কাফের হতে পারে, হযরতে নূহ আলাইহিস সালামের চার ছেলে হাম শাম ইয়াফেস কিনান, হাম শাম ইয়াফেস কিনান, বাবা নবীর বেটা যদি কাফের হতে পারে, আমার 21টা ছেলে সব ছেলে ভালো হবে তার মানে নাই। আল্লাহ যাকে হিদায়াত করবে সে হিদায়াত হবে, নালে গুমরাহ হয়ে পড়ে থাকবে। হুজুরের ছেলে বলে যা ইচ্ছা তাই করে যাবে, আমরা শুনে যাব। সেদিন চলে গেছে, কথা ঠিক না বেঠিক? সেদিন চলে গেছে। আলেমরা যা ইচ্ছা তাই করবে, আমরা শুনে যাব। ওসব দিন চলে গেছে। কথা বলি এ ভাবছে হুজুরের ছেলেরা আলেমরা ভাবছে কি জানেন, এমন ভাবে করছি যেন আমরা যেন ওনাদেরই মুড়ি। আমরা মুরিদ হুজুরদের ছেলেদের নয়, ভালো করে বুঝিবার যে বুঝবার বুঝে নেবে আমার ভাই জানেরা। আমরা হুজুরদের ছেলেদের নাতি পোতাদের মুরিদে নয়, আমরা কেলিমুল্লাহ ভাই, মারুফ ভাই, ওমর ভাই, সাইফুদ্দিন হুজুরের মুরিদে নয়, আমরা ছোট হুজুর, মেজ হুজুর, বড় হুজুরের মুরিদে নয়, আমরা ন হুজুরের মুরিদে নয়, আমরা বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের মুরিদে নয়, আমরা শশিনা পীর সাহেব দরগাপুরি সাহেবের মুরিদে নয়, কোন মলি সাহেবের কোন হুজুরদের ছেলেদের নাতি পোতাদের মুরিদে নয়। আমরা মুরিদ একমাত্র মুজাদ্দিদের জামান আবু বকরের মুরিদ। কথা ঠিক না বেঠিক? আমরা কার মুরিদ? দাদা হুজুরের মুরিদ। পৃথিবী একদিকে হয়ে যাবে, পৃথিবী একদিকে হয়ে যাবে। আবু বকরের যে মুজাদ্দিদ জামানে দাদা হুজুরকে যে ঢালটা ধরেছি, মরণ পর্যন্ত ধরে থাকবো। কথা ঠিক না বেঠিক? আবার এক শয়তান বলে পীরেরা কি জান্নাতে ঢুকাবে? কি বলে না বলে, পীরেরা কি বেহেশতে নিয়ে যাবে? এ হারামখোর শয়তান, ওইরকম হেতুরি মার্কা পীর সাহেবের পাল্লায় পড়লে পীরও জাহান্নামে যাবে, মলি সাহেব জাহান্নামে যাবে। কি কথা নেই? ঠিক, একটু চা খাওয়াবে আমাকে? কেউ আছে এখানে? কমিটির ছেলেরা নেই নাকি? ওরাও রেস্ট নিচ্ছে। কমিটির ছেলেরা কোথা? সব রেস্ট নিচ্ছে, ওরাও একটু রেস্ট নিচ্ছে খাওয়ার সময়। খাওয়ার সময় তাকবীর নারে তাকবীর। তাহলে কি বলছিল? কি বলছিল? পৃথিবী এক কি জান্নাতে ঢুকাবে? ওইরকম ভাঁওতাবাজি পীর হলে না, পীরও জাহান্নামে যাবে আর মুরিদও জাহান্নামে যাবে। আজকাল সব পীর বেরোচ্ছে দেখছেন, কালো কাক চুন মেখে বক্স সাজা শুরু করে দিয়েছে। কালো কাক কি বললাম? চুন মেখে কি বললাম? বক্স আসছে, আবার মাঝে মাঝে ডাকছে, মানে কগের মানে কাগের মতন ডাকছে। আমি বক হয়েছি। ও জানে না, কাক জানে না ও আমার বাবার বাবা উপরে আছে বৃষ্টি পানি, ও টপাস টপাস করে পড়ে চুন খসে। কাগরে মাছ চুন মেখে বক্স আসছে, বাঁদরের গলায় মুক্তা সাজে। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, ভাই জানেরা ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন।
তবে আমাদেরকে আল্লাহ পাক এমন একটা পীর মিলিয়ে দিয়েছেন যে সে পীর মিলাইয়ে নাও, যত পীরের বিরুদ্ধে কথা বলো না, আমরা যে সে পীরের মিল হাতে হাতে নাও। আমার ভাইজানেরা, যাকে আল্লাহ পাক 100 বছর পরে একটা করে আল্লাহ পৃথিবীতে মুজাদ্দেদ পাঠানো, আমার আব্বাজান ছোট হুজুর কেবলার জবান থেকে নিজের কানে শোনাও। মিথ্যা কথা যদি বলি, আল্লাহ যেন আমার শাস্তি যেন কোন জবান বন্ধ করে দেয়, ফুরফুরায় বুবা করে ফুরফুরায় পাঠিয়ে দেয়। মেজলা হুজুর কেবলার জবান থেকে নিজের কানে শোনাও। দাদা হুজুর কেবলার কয়েকটা খলিফার সোবতে শোনাও। বলে বাবা, তোমরা দাদা পীর নামও শুনেছ, চোখে দেখো না। তোমার দাদা পীরকে আল্লাহ এত ইজ্জত দিয়েছেন, এমনি তেমনি তিনি মুজাদ্দেদ হয় না বাবা। যাকে আল্লাহ পাক এত সম্মান ইজ্জত দিয়েছেন, স্বয়ং রাসূলুল্লাহ নিজে একটা পাগড়ি হাতে করে নিয়ে তোমার দাদু জানের মাথায় পাগড়িটা পরিয়েছিলে। সেই তোমার দাদু, যার মাথায় রাসূলুল্লাহ পাগড়ি পরিয়ে দিতে পারে, সেই মানুষটার মূল্য আছে না? আবার কিছু শয়তান মার্কা বলে ফুরফুরা মোহাম্মদ খেয়ে দে কাজ নেই, ফুরফুরাই পরে আছে। কে বলেছিল? একটা পাতলা গু বক্তা, ওর নাম দিচ্ছি পাতলা গু। ওর নামটা বলে গেলে, ওর নামটা উচ্চারণ করে নাই আমাদের মুখটা নাপাক হয়ে যেতে পারে। কেন বলতো? রাসূলুল্লাহর পিছনে লেগেছি বাবা, রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলেছে। বলে মোহাম্মদ যদি ফুরফুরায় যেতে পারে, মোহাম্মদ খেয়ে দে কাজই নাই, ফুরফুরায় পড়ে আছে। আর যদি মোহাম্মদ যদি ফুরফুরায় যেতে পারে, কারবালা প্রান্তের ইমাম হাসান হোসেনকে ইহুদিরা কাফেরেরা মারছে, তো মোহাম্মদ মাটির তলা থেকে উঠে বাঁচাতে পারলো না কেন? সকল নাউজুবিল্লাহ। দেখেছেন কথা? এখানে বলতে চাইছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তলাতে উঠার ক্ষমতা নেই। আপনারা কি বলতে চাইছেন? হলুদ কালার হয়েছে, রিকেটের ওষুধ দেবে নাকি? ভালো করে দুধ চাপ তকবিদার না শুনছেন তো নাকি? নবীর উম্মতেরা শুনলে কি মাইয়ানেরা, তাহলে এইবারে বলুন আমার ভাই জানেরা, মদিনা শরীফে আমার রাসূল শুয়ে আছে জিন্দা মুর্দা। আর যারা বলছে মুর্দা, তাহলে তারা আলেম। তবে এটাও জেনে রাখবেন, একদল মানুষ উঠে পড়ে লেগেছিল মুহাম্মাদের নাম নিশানা মুছিয়ে দেব। জানা আছে আবু জেহেল, উতবা, সাইবা উঠে পড়ে লেগেছিল। কেন জানেন? মুহাম্মাদের নাম নিশানাটা মুছিয়ে দিয়ে এইবারে আমার বাজারটা চালিয়ে যাব। আর এখনো কিছু আবু জেহেল মার্কা, উতবা, সাইবা দল মার্কা মানুষ বেরিয়েছে। তারা চাইছে ফুরফুরাকে উড়িয়ে দিয়ে এবারে আমাদের বাজার চলবে। আমি তাদের বলি, চামচিকে হয়ে পাহাড়ে গুতগুতি করতে যেও না, চামচিকে ঠেলায় পাহাড়ে হেলে না। আর শিকনির বদদুয়ায় পাগলে কিনাই বলে, আর ছাগলে কিনা। নবীর উম্মতেরা, তবে এখানে একটা লাভ হয়েছে কি জানেন? আবু জেহেল রাসূলের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে লেগে আমার রাসূলের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? জোরে বলেন, এর কথা বলে। আমার রাসূলের বিরুদ্ধে উতবা, সাইবা লেগে যে রাসূলের লাভ হয়েছে কি জানেন?
আমি বলবো আমার রসুলের এত লাভবান হয়েছে আর এরাও ফুরফুরা বিরুদ্ধে লড়ছে, এটাও আমাদের লাভ হচ্ছে। কেমন দেখে নেন, আমি দুইটা দিকে রসুল্লাহর সাথে মিল মহব্বত করে দিচ্ছি। শুনে রেখে দেন আমার ভাই জানেরা, আমার ইমানদার ভাইরা, আবু জেহেল যত পিছনে লেগেছে, তবে দুনিয়ার মানুষ, সারা দেশের মানুষ জানতে পারছে আবু জেহেল মানুষ আর রসুল মানুষ। আবু জেহেল মানুষ ও রসুল মানুষ। যেমন রসুলের নামটা চারিদিকে সারা পৃথিবী মানুষ রসুল্লাহর নামটা যেমন চিনে নিয়েছে, আর সারা বিশ্বের মানুষ আবু জেহেলকে চিনে নিচ্ছে। এর সারা বিশ্বের মানুষ জানে আবু জেহেল হলো কাফের। আবু জেহেলের মুখের দিকে তাকালে কঠিন পাপ হবে, গুনাহ হবে। আর আমার রসুলকে আল্লাহ এত সম্মান দিয়েছে রে, যাকে আল্লাহ রহমাতাল লিল আলামিন করে পাঠিয়ে দিয়েছে। যে রসুলকে একবার স্বপ্নে যদি কেউ দেখতে পেয়ে যায়, আল্লাহ তার জন্য জাহান্নামটাকে আল্লাহ হারাম করে দেবে। যারা ফুরফুরা বিরুদ্ধে যারা কথা বলছে, আমার মনে হয় এটা আমার আবু বকরের লাভ হচ্ছে না, হয় না? জোরে বলো। শুনে রেখে দেন, এরা কি চাইছে জানেন? এরা চাইছে হুজুরদের আওলাদদের বদনাম বের করে করে নিজের দলকে ভারী করব। আরে তুই যদি মুরিদ হয়ে থাকিস, তাহলে ওপরে থুতু ফেললে তোর বিবেকে বাঁধতো, ওপরে থুতু ফেললে আমার নিজের গায়ে টাচ, আমার নিজের গায়ে পড়বে। আমি যদি আবু বকরের মুরিদ হয়ে থাকি, তাহলে আমি কেমন ধরনের মুরিদ? আমার পীরের বদনাম আমার নিজেরাই ছড়াচ্ছি। হায় রে হায়, তোকে ভালো লাগে না তুই সরে যা। ওটা তোর পীর লিখে চলে গেছে যে আমার ছেলে মেয়েরা, আমার ছেলে পুলে নাতি পোতা যারা বেলাইনে চলবে বাবা, তাদের কাছে উঠা বসা করবে না। তারা নিজেরা গুমরা হয়েছে, তুমিও তোমাকেও গুমরা করবে। অতএব তুমি যে সুই হয়ে ঢুকে ফাল হয়ে বেরোতে চাইছো কে জানে। শুনে রেখে দাও, তুমি যতই ফুরফুরা বিরুদ্ধে বলে যাও, আবু বকরের সিলসিলা তোমাকে পছন্দ করতে হবে না। আবু বকরের সিলসিলা স্বয়ং আমার আল্লাহ নিজে পছন্দ করেছে। ঠিক না? ওয়াজ করে শান্তি যদি লোক পেতাম না আজকে, সত্যি করে বলছি। কেন এরকম লোক আর এখন আর মানুষ হতে চাইছি না? জলসায় কি হয়ে গেল, কি জিনিস দেখেছিলাম। गुल गया गुलशन गया, जंगे धतू रह गया। ফুল আছে বটে, ফুল আমার ভাই জানে না, এই দুনিয়ায় ফুল আছে বটে, কিন্তু ফুলের খুশবু বেরিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ কিনা বলো? খুশবু কিন্তু আছে ধুবলো গাছ। তবে জেনে রাখবেন, এই দুনিয়া সেজে আছে, দুনিয়া এখনো আল্লাহ পাক এইভাবে সাজিয়ে রেখেছেন। এই দুনিয়াটা আল্লাহ পাক আসমান জমিন পাহাড় পর্বত গাছপালা নদ নদী সাগর আল্লাহ পাক দুনিয়া এইভাবে বাটি সব সাজিয়ে রেখেছেন। একটাই কারণে আল্লাহ এখনো পৃথিবীটা সাজিয়ে রেখেছেন। এই ধোঁকাবাজি পিশাবদের জন্য রাখে না, ধোঁকাবাজি চিটিংবাজি মলিশাবদের জন্য রাখে না, মদখোর সুদখোর ঘুষখোর গাঁজাখোর তারিখোর আফিম করে জন্য রাখে না, আম লোকে সাধারণ মানুষের জন্য রাখে না। এই দুনিয়াটা এখনো আল্লাহ এইভাবে সাজিয়ে রেখেছে কাদের জন্য জানেন? আমার ভাই জানেরা, গানখোর সুর গানখোরদের জন্য নয়, যারা গান বাজনা করে কাওয়ালি করে এদের জন্য নয়, গায়ের কমদের জন্য নয়। এই দুনিয়াটা একমাত্র আল্লাহ সাজিয়ে রেখেছেন। লা ইয়াকুমুস সাতা হাত্তা কুনা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ রাসূল বলছে দুনিয়াতে
ততদিন পর্যন্ত আল্লাহ বান্দাবানা দুনিয়াতে রয়ে যাবে, আমার আল্লাহ পাক ততদিন দুনিয়া ধ্বংস করবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? এই আল্লাহ আছে না নাই জোরে বলে কবে মারা পেল না। তবে কে ওলি কে গলি সে বোঝাও মুশকিল। কি সবাই তো আল্লাহকে ডাকছে, চিটিমবাজ ভাঁওতাবাজি করে খাচ্ছে সেও আল্লাহকে ডাকছে, আবার টুপিওয়ালা 2 নম্বরি করে খাচ্ছে, মানুষকে ঠকে খাচ্ছে সেও আল্লাহর নাম লিখছে। দেখছেন না, মেরে মুচড়েলি হজ চলে গেল, ভিটে বাড়ি জমি জায়গা মুচড়ে খুব দখল করলি, মানুষকে ধোকা দিয়ে ব্যাস হজে চলে যাচ্ছে। হারাম হোক আর হালাল হোক আমাকে তো হাইসা বলবে, আমাকে তো লোকেরা হাইসা বলবে। ওই জন্য সব মজা চলে যাচ্ছে সত্যিকারে। আবার হাইসা যখন হজ করে আসবে না, এই শোনে, যখন হজ করে আসবে না, ওরে বাপরে বাপ এমন অভিনয় করে আসবে, প্রথম যখন হাইসা ঢুকবে দেখবেন এমন অভিনয় করবে, মানে টাটকা হাজি, মানে এই গরম হয়ে বেরোচ্ছে, টাটকা হাজি মানে তুন্দুর থেকে বেরোচ্ছে, প্রথম হাইসা যখন আসবে না যেন 3 দিনে কুনে ঢুকে বলেছে। কথা বলে তারপরে এমন রূপ লেবে, ওরে বাপরে বাপ, তারপরে এমন রূপ লেবে উঠে হজ করেছে দেখছে আরো আঁচড়া, এইটা আমার, এইটা আমার। গ্রামের লোকেরা ভাবছে বাবা এই তো হজ করেছে, জোর ধরে গেছে রে, ও যে ডিগ্রি বাড়াবার জন্য হজ করতে গেছে কে জানে। নাম ছিল আব্দুল করিম, আব্দুল গাফফার, আব্দুল সত্তার, আব্দুর রহমান। হজ করে ঘুরে এলাম, আলহাজ মোহাম্মদ আব্দুল করিম, আলহাজ মোহাম্মদ আব্দুল সত্তার, আলহাজ মোহাম্মদ আব্দুল গাফফার। নাম ছিল ভ্যান, ভ্যান বুঝেন না, 3 চাকা ভ্যান, পায়ে ঘোরাতে হতো। এখন ভ্যানের আর নাম নাই, ভ্যানের নাম হয়েছে মোটর ভ্যান। কি নাম? ইঞ্জিন ভ্যান। ওই ভ্যানটার নাম হচ্ছে কি জানে? শয়তান ভ্যান। কি নাম? লোকেরা বলে রোস্ত বাস চাবি, কলিস চাবি, টাটা সুমো, মারুতি, স্করপিও চাবি। আজকে একটা নতুন গাড়ি বেরিয়েছে, চ একটু হাওয়া খেতে খেতে যাবো, চ ইঞ্জিন ভ্যান। এবার চেপে দেখো না কি কথা বুঝতে, ভ্যান ইমান প্যাসেঞ্জারই মতামত হচ্ছে। হ্যাঁ, দাড়ি পাল্লা ঠিক হতে কথা খদ্দের পালাবে, তো বিধান না রে চালিয়ে আসতে বলে তুলে দিচ্ছে নাকি? বুঝলেন না? আবার ওই ইঞ্জিন ভ্যান, মোটর ভ্যান আবার স্পিড দিচ্ছে, আর ওই স্পিডের মাথায় যদি ব্রেকে পা দেয় করছে, প্যাসেঞ্জার ভাবছি আল্লাহ খালে ঢুকাবি না বাসের তলায় ঢুকাবি, এটা আমার চেপে রেশোক না। আবার ওরা একটা আবার বাচ্চা বেরিয়েছে, কোনো আওয়াজ না, কুকুর বেরিয়েছে, কি ওই ওইটা চেপে এলো টোটো। কত কি দেখতে পাবেন, কোন দিন শুনতে পাবেন গরু গাড়ি তো হেডলাইট লাগাচ্ছে। কথা বলেন, দেখছেন না এক একটা পীররা একটা এমন ভাঁজ ধরছে, দেখছেন না? বাংলাদেশে একটা পীর বেরিয়েছে, সেই পীরটার নাম হচ্ছে কঞ্চি পীর। কঞ্চি পীর। আর একটা পীর আছে, এই ভাইকে ভাই এলে জিজ্ঞেস করবে, নির্দিষ্ট ভাই, হ্যাঁ
আমি বাংলাদেশে জিন্দিগিতে ঢুকিনি, আমি ইন্ডিয়ায় টাইম দিতে পারি না, বাংলাদেশ কি ঢুকি। হ্যাঁ, একটা বাংলাদেশে পীর বেরিয়েছে, ল্যান্ডটা পীর, পীর একদম পীর জেকের করতে করতে উলুঙ্গ হয়ে যায়, মুড়ি দানো উলুঙ্গ হয়ে যায়। আসামে 39 বছর ধরে আমি আসামে যাচ্ছি, 38-39 বছর। সেখানে একটা ঈশাল সবের লোক আসবে, জেনে নেবেন, বলে হুজুর কথা মিলিয়ে নেবেন। সেখানে একটা পীর আছে, সে পীরটার নাম হচ্ছে হাই বাবা পীর। হাই বাবা, তাদের নামাজ লাগে, তাদের খালি জিকির করলেই হয়ে যাবে। বলে আল্লাহ আমাদের অন্তরে আছে, দিলে 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 নামাজ পড়লেই হয়ে যাবে। কথা বলে, ওই জন্য পীর সাহেব সামনে একটা টুল থাকবে, 4 কোণে 4টে মোমবাতি, মাঝখানে মোমবাতি। পীর সাহেব জিকির করবে, দিলের বাতি জ্বালাই দাও, মোমের বাতি নিভাই দাও, দিলের বাতি জ্বালাই দাও, মোমের বাতি নিভাই দাও। আল্লাহ ওখানে জিকির হয় না, দেখেন ইন্টারনেটে, ইন্টারনেট দেখেন না, একা জিকির করছে। মাইক ফাইক উল্টে দেয় না, এই আছে না নাই মাইক ফাইক সব। আবার জিকির করতে করতে প্যান্ডেল উঠছে, যেন হুনমুন উঠছে। শয়তান কোথা করে জিকির হচ্ছে, শয়তান। হ্যাঁ, এই 2 দিন আগে একটা ইন্টারনেটে দেখছি, মুরিদান এমন দেওয়ানা হয়ে হুজুরের ঘাড়ে কাঁধে পা দিয়ে কিরকম মুরিদ রে বাবা, পীরের ঘাড়ে। হ্যাঁ, আবার এমন দেওয়ানা হয়ে গেছে মুড়ি ভোল খেয়ে হুজুরের ঘাড়ে উঠে ঠ্যাং ধরে টানছে, ঠ্যাং ধরে টেনে হুজুরকে পাক ধরে ছেড়ে। শয়তান জিকির হচ্ছে, আবার এক একজন জিকির করছে, যারা ওইরকম করে জিকির করবে না, কিচ্ছু বলবেন না, কিচ্ছু বলবেন না। ঘর থেকে একটা লুকে লুকে একটা বস্তা সেলাই করা গুল সুই নিয়ে চলে আসে, গুল সুই, বস্তা সেলাই করে গুল সুই নিয়েছে। দেখবেন এই এতগুলো লোক বসে আছে না, এই এতগুলো লোক বসে আছে, কিচ্ছু বলবে না। যে দেখবেন কোন লোকটা বেশি লাফাচ্ছে, কোন লোকটা বেশি দেওয়ানা হয়ে গেছে, আসে চুপি চুপি যে ওর পাশে বসো, আর সুইটা রেডি রাখবে। ওর পাশে বসে নাই, দেখবেন উজা লাফাচ্ছে, তার থেকে ডবল লাফাবেন আপনি, আর রেডি রাখবেন সুইটা। জেকে ছেড়ে দি বাবার বলবে। নবীর উম্মতেরা শুনে রেখে দিন, এরা শয়তান মানে পীরেরা কি জান্নাতে নিয়ে যাবে। এই শুনে রেখে দে, তোর বাবার বাবারা পীর ধরেছে না ধরে না, জোরে বলে। এই পীর ধরেছে না ধরে? হযরতে খাজা গরিবে নওয়াজ পীর ধরেছে না ধরে না, জোরে বলে। খাজা হুজুরের পীরের নাম হলো হযরতে উসমান হারুনি ঈসা রহমাতুল্লাহ আলাইহি। আমার ভাইজানেরা, হযরতে খাজা গরিবে নওয়াজ হুজুর আমার পীরের খেদমতে 1 বছর নাই, 2 বছর নাই, 5 বছর নাই, 10 বছর নাই। খাজা গরিবে নওয়াজ হযরতে উসমান হারুনি সাহেব হুজুরের, খাজা হুজুরের পীরের খেদমতে 20টা বছর সেবা করে আল্লাহ সেই পীরের দোয়ায় আল্লাহ তাআলাকে এত সম্মান দিয়েছে, যাকে আল্লাহ পাক হিন্দুস্তানের বাদশার সম্মান করেছে। জোরে হবে না? ওই জন্য মেজলা হুজুর বলতেন, ওই জন্য মেজলা হুজুর কেউ বলতেন, বাবা মরা মানুষ দেশ চালাচ্ছে, যে দেখ মরা মানুষ দেশ চালাচ্ছে,
যারা আজমির শরীফে গেছে জিজ্ঞাসা করে। আবার এই পাতলাগু বক্তা সে আবার বলছে ভারতে যত পীর বেরিয়েছে, যত হুজুর মুজুর অলি সব বেরিয়েছে সব ভাঁওতা। ওইসব মলি সাহেব দেখায় না, খাজা হুজুর ভাঁওতা, মুজাদ্দে আল পেশানি হুজুর ভাঁওতা, হযরত কুতুবউদ্দিন কাকি হুজুর ভাঁওতা, হযরত বাকিবুল্লাহ রহমতুল্লাহ হুজুর ভাঁওতা, হ্যাঁ, হযরত নিজামুদ্দিন আউলিয়া হুজুর ভাঁওতা, হযরতে পানি আপনার বোম্বাই শুয়েছে হযরতে হাজী আলী মাজার। ওই শয়তান বেঈমান বাচ্চা, তোর কি জ্ঞান আছে পীর ওলিদের নবীদের সম্বন্ধে? তোর কি জ্ঞান আছে? জানোয়ার, শয়তান, বেয়াদব। যে হাজী আলী হুজুর যিনি সাগরের ওপরে শুয়ে আছেন, সাগরের ওপরে শুয়ে আছে, যত বড় বড় ঢেউ উঠে আসুক কিন্তু একটা ফুটা পানি হুজুরের মাজারের ভেতরে ঢোকে না। কি কথা ঠিক না? হ্যাঁ, শয়তানের বুদ্ধি। ওই জন্য বলছি শুনে রেখে দেন, আলেম শুধু হয় না, ও নবীর উম্মতেরা, ইলম শিক্ষা করে বড় ধরনের, ইলম শিক্ষা করে বড় ধরনের আলেমে হাক্কানি হওয়া যায়। আবার ইলম শিক্ষা করে বড় ধরনের শয়তান তৈরি হয়ে যায়। কথা ঠিক না বেটি? নবীর উম্মতেরা ইবলিস শয়তানও বড় আলেম ছিল না, জোরে বলো। ইবলিস শয়তান সে খালি ইলমের গরম দেখাতে, যে বড়াই দেখাতে, যে ধুলিসাৎ হয়ে গেল অহংকারী করতে করতে। তাহলে এত বড় আলেমের মধ্যে যদি হিংসা অহংকার ঢুকতে পারে, যে ইবলিস শয়তান ফেরেশতাদের শিক্ষক ছিল, নবীর উম্মতেরা আর এখনকার অল্প বিদ্যে ভয়ঙ্কর, তাদের মধ্যে হিংসা ঢুকবে না, তার মানে আছে। কথা ঠিক না বেটি? নবীর উম্মতেরা শুনে কে দিবেনা, ও মুসলমানের ছেলে মেয়েরা শুনে কে দিন, পীরেদের আল্লাহ পাওয়ার দিয়েছে না দেয় না? জোরে বলুন। এই কথা বলে আল্লাহ পাক পীরেদের একটা পাওয়ার আল্লাহ ক্ষমতা দিয়েছেন। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, তবে যে সে পীরের কথা মনে করবেন না, জানা শুনে রেখে দেন। পীর আবার ভাগ আছে, শুনে রেখে দেন। ইমানদার ভাই জানে দাও, আমার